সো হ্যালো এভরিওয়ান, প্রতিদিন পড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা করতে চলেছি ক্লাস 9-এর গণিত বিষয়ের কোষে দেখি 15.2-এর অঙ্কগুলো। তো আজকে আমরা এই 2 দাগ থেকে করব, কারণ এই 1 দাগের এই অঙ্কগুলো আমরা এর আগের ভিডিওতে করে এসেছি। তো তোমরা যারা দেখোনি তারা দেখতে পারো। তো চলো আজকে আমরা 2 দাগ থেকে করি। দেখো এখানে কি বলছে, কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো সহজ অঙ্ক, চলো করি। তো এখানে বলে দিয়েছে যে সমবাহু ত্রিভুজের পরিসীমা বলে দিয়েছে, তাই তো? তাহলে একটা সমবাহু ত্রিভুজ যদি আঁকি আমি, মনে করো এটা সমবাহু, 1 মিনিট, এটা মনে করো একটা সমবাহু ত্রিভুজ। তো আমার সমবাহু ত্রিভুজের পরিসীমা যদি বলি তাহলে সূত্র কি মনে আছে তোমাদের? তো পরিসীমার সূত্র হয়ে যায় 3 × বাহু, কারণ পরিসীমা করতে গেলে তোমাদের এই সবকটা বাহুর দৈর্ঘ্য যোগ করতে হবে, তাই তো? আর সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্যই সেম। মনে করো যে বাহুর দৈর্ঘ্য যদি এ এ করে হয় তাহলে সবকটা বাহুই এ। তাহলে সূত্র কি হয়ে যাবে? তুমি যদি এই 3 বার এ যোগ করো, এ যোগ এ যোগ এ, তাহলে কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে 3a। তাই সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র হয়ে যায় 3 × বাহু। ঠিক আছে, চলো এবার করি। ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ সেমি। অতএব পরিসীমা সমান সমান 3 × বাহু, 3 × a হয়ে গেল। এবার প্রশ্নানুসারে কি বলে দিয়েছিল? যে পরিসীমা 48 বর্গ সেমি, তাই মানে সরি, পরিসীমা 48 সেমি। তো এবার আমি শর্ত মতে যেটা পেলাম, 3a সমান সমান কত হয়ে যাবে? 48, বা এ সমান সমান এই 48/3, কারণ সমান সমানের বাঁদিকে যেটা থাকে সেটা ডান দিকে এসে ভাগে চলে আসে, তাই তো? সিম্পল ব্যাপার। বা এ সমান সমান যদি কাটাকাটি করো তুমি, 3 × 1 = 3, 4 × 1 = 18, 3 × 6 = 18, হয়ে গেল 16। তাহলে অতএব ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ষোলো সেমি। তাহলে আমাকে কি বার করতে বলেছিল একবার দেখো। বলেছে তার ক্ষেত্রফল হিসাব করে লিখি, ত্রিভুজটির ক্ষেত্রফল। চলো, অতএব যদি বলি ক্ষেত্রফলের সূত্র মনে আছে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যদি না মনে থাকে একবার এখানে আসো, দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের। এই ছকটা তোমরা মুখস্থ করবে। দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 × বাহু স্কয়ার। ঠিক আছে, তো এটাই আমরা ওখানে লিখে দেব। অতএব ক্ষেত্রফল √3/4 ×
বাহু স্কোয়ার সমান সমান √3/4 ইন্টু বাহু হয়ে গেল 16 তার স্কোয়ার সমান সমান √3/4 গুণ 16 গুণ 16, 16 স্কোয়ার মানে 2 বার 16, 4 4 4 16 কাটাকাটি করলে তাহলে আমরা কত পেলাম? গুণ করে দাও, 4 ছক 24, 4 হাতে মা 2, 4 আগে 4, 5 6 64 √3 বর্গ সেমি। আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটা খুবই সহজ, বুঝেছো? একবার বোঝো সব কিছু, এটা খাতায় তোমরা নোট করে নাও। 3 দাগে কি বলেছে দেখো, ABC সমবাহু ত্রিভুজের, এটাও সমবাহু ত্রিভুজ বলে দিয়েছে, সমবাহু ত্রিভুজের উচ্চতা বলেছে 5√3 সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। পরিসীমা এবং ক্ষেত্রফল। তো সবার প্রথমে আমরা একটি সমবাহু ত্রিভুজ আঁকব। এটা মনে করো আমার সমবাহু ত্রিভুজ। এবার এক্ষেত্রে আমাকে একটা উচ্চতা বলে দিয়েছে, তো উচ্চতা আমরা কোথা থেকে পাই বলো তো? যে কোনো একটি কৌণিক বিন্দু থেকে, সেটা যে কোনো বিন্দু হতে পারে, এটা হতে নিতে পারো তোমরা, এটা নিতে পারো, এটা নিতে পারো, যে কোনো কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বকে আমরা উচ্চতা বলি। এটা হয়ে গেল উচ্চতা। উচ্চতা হয়েছে আমার 5√3 যেটা বলে দিয়েছে। আর প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা ধরবো a সেন্টিমিটার করে আছে প্রতিটি বাহু। ঠিক আছে, ধরে নিলাম। ধরি প্রতিটি বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার। এবার আমাদের যদি পরিসীমা বার করতে হয়, তাহলে অতএব যদি পরিসীমা বার করতে হয় তাহলে কি লাগবে? সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3 ইন্টু বাহু, বাহু হচ্ছে a, তাহলে এর মান আমাদের জানা লাগবে। তাছাড়া আর যদি আমি ক্ষেত্রফল বার করি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। তো আমাদের এই বাহুর মান আবার a অবশ্যই জানা লাগবে। তো চলো আমরা a খোঁজার চেষ্টা করি। আমরা বলতে পারি যেহেতু এটা এই উচ্চতাটা কি করে লম্ব হয় বিপরীত বাহুর উপর, তাহলে লম্ব হলে এই কোণটা 90 ডিগ্রি এবং এই কোণটা 90 ডিগ্রি। তো এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বিপরীত বাহুটা কি? অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করো। তাহলে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আমরা কি পাই? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, বা অতিভুজ এখানে হলো a, তাই a স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার মানে 5√3 এর স্কয়ার যোগ ভূমি স্কয়ার মানে এইখান থেকে এই পুরোটুকু হচ্ছে a, তাই তো? তাহলে আমি যদি এইটুকু ত্রিভুজের ক্ষেত্রে হিসাব করি, এইটুকু ত্রিভুজের ক্ষেত্রে হিসাব করছি আমরা,
এইটুকু ত্রিভুজের এইটা লম্ব, এইটা হচ্ছে অতিভুজ, আর এইটুকু ভূমি। তাহলে এইটুকু ভূমি মানে এইখান থেকে এইটুকু হয়ে যাবে কতটুকু, এখান থেকে এইটুকু হয়ে গেল আমার x/2। তাহলে আর আমি তোমাদের বলে দিই কি, যেহেতু এটা তোমরা এটা ভাববে না কি যেহেতু এটা হচ্ছে উচ্চতা, উচ্চতা তো তোমরা ভাবতে পারো যেহেতু এটা উচ্চতা তাই এই যে বিপরীত বাহুতে ছেদ করবে, মানে যেখানে ছেদ করবে সেটা তো লম্ব হবে, এখান থেকে লম্ব হবে, এবং বিপরীত বাহুতে ছেদ করেছে বলে এই বাহুটিকে সমদ্বিখণ্ডিত করে দিয়েছে, সেটা না। বাহুটিকে যদি সমদ্বিখণ্ডিত দুই ভাগে ভাগ করে দেয় তাহলেই তো এইটুকু এই পুরোটুকু এ হলে এখান থেকে এইটুকু a/2, আবার এখান থেকে এইটুকু a/2, তার জন্যে এখানে ওহো আমি x লিখেছি কেন, সরি, এটা a/2, a/2। এইখান থেকে এইটুকুর মান যে a/2 হলো সেটা কিন্তু এই এই পুরোটা এইটা উচ্চতা বলে এটাকে যে সমদ্বিখণ্ডিত করে দিয়েছে তার জন্যে a/2 করে দিয়েছে এইটুকু, সেটা না কিন্তু। কেন না? কারণ কোনো সময় উচ্চতাটা বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করবে না, এটা নিয়ম না উচ্চতার। উচ্চতা কি করে? উচ্চতা সবসময় 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, লম্ব হয়, ঠিক আছে, কিন্তু সমদ্বিখণ্ডিত করে না। কিন্তু এইখানে সমদ্বিখণ্ডিত করলো কেন বলো তো? এইখানে এইটুকু হাফ আর এইটুকু হাফ কেন হলো? কারণ এটা সমবাহু ত্রিভুজ, তাই এই বাহুটাও যেটুকু, এই বাহুটাও সেইটুকু, এই বাহুটাও সেইটুকু। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তার জন্য এর উচ্চতাটা বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করলো, কিন্তু সব সময় উচ্চতাটা সব ত্রিভুজের ক্ষেত্রেই সমদ্বিখণ্ডিত করবে তা না, ঠিক আছে। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তার জন্যই এই উচ্চতাটা এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করেছে, ঠিক আছে। তাহলে চলো, ভূমি হয়ে গেল a/2 তার হোল স্কোয়ার, মানে স্কোয়ার, বা a² সমান সমান 5-এর স্কোয়ার করলে হয়ে যায়, মনেই করো আমি করলাম 5-এর স্কোয়ার গুণ √3-এর স্কোয়ার করলে কত হয় বলো তো? √3-এর স্কোয়ার করতে হবে, প্লাস a²/2-এর স্কোয়ার, 2 × 4, বা a² সমান সমান 5-এর স্কোয়ার, 5×5 = 25, গুণ √3-এর স্কোয়ার কত হবে? 3, কারণ রুটের স্কোয়ার করলে রুট চলে যায়, প্লাস a²/4, বা a²। এবার এই পুরোটুকু জিনিসটাকে আমি যদি এই বাঁ দিকে নিয়ে আসি তাহলে কি হবে? তাহলে হবে মাইনাস হয়ে যাবে a²/4 সমান সমান 25 × 3, 3×5 = 15, 5 হাতে মার 1, 3 × 2 = 6 আর 1 7, 75, বা এখানে লসাগু করো 4, 4a² একে 4a² মাইনাস a² সমান সমান 75, বা 4a² থেকে একটা a² চলে গেলে কত থাকে? 3a² সমান সমান 4×5 = 20, 0 হাতে আমার 2, 4 × 7 = 28, 29, 30, বা এই 3 দিয়ে এটাকে কাটো, 3 × 1 = 3, 0 0, বা a² সমান সমান 100, বা a সমান সমান √100, কারণ a² ছিল ডান দিকে চলে গেলে রুট হয়ে যায়, সমান সমান আমরা 10 × 10 বলতে পারি। অতএব a সমান সমান দুটো 10 থেকে একটা 10 বেরিয়ে গেলে 10। তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা কত পেলাম? বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক একটা 10 সেন্টিমিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি পেয়ে যাই তাহলে পরিসীমা পেয়ে যাব, কারণ এইখানে যেই বাহুর দৈর্ঘ্য বসিয়ে দেবো পরিসীমা পেয়ে যাব। চলো, অতএব পরিসীমা সমান সমান 3 × a, 3 গুণ বাহু, 3 গুণ a এর মান কত পেয়েছি? 10, সমান সমান 30 সেমি, এবং
ক্ষেত্রফল সমান সমান কত হবে? এই যে ক্ষেত্রফল কত লিখেছি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, √3/4 গুণ এ স্কোয়ার সমান সমান √3/4 গুণ বাহু হচ্ছে আমার 10 করেছিল, তাই 10-এর স্কোয়ার সমান সমান √3/4 গুণ 10 গুণ 10। 4 দিয়ে যদি কাটি 2 দুগুণি 4, 5 দুগুণি 10, আবার 2 দিয়ে যদি কাটি 2, 5 দুগুণি 10, তাহলে 5 5 25 √3। তাহলে এটা হয়ে গেল ক্ষেত্রফল এত বর্গ সেমি। তাহলে 25 √3 বর্গ সেমি হচ্ছে ক্ষেত্রফল এবং পরিসীমা হচ্ছে তোমার 30 সেমি। তো দেখো এবার 4 দাগে কি বলছে, বলছে ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি করে আছে এবং ভূমির দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে বলেছে এবিসি যে ত্রিভুজটা বানবে তার ক্ষেত্রফল কি হবে লিখি। তো প্রথমে আমাদের একটা ত্রিভুজ আঁকতে হবে, সমদ্বিবাহু ত্রিভুজ মনে করো আঁকলাম, এটা হলো একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবার সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি করে আছে, এটা মনে করো 10 সেন্টিমিটার এবং এটা হলো 10 সেন্টিমিটার। তো আমাদের এই বিপরীত বাহুটা কি, বিপরীত বাহু কত বলেছে, ভূমির দৈর্ঘ্য হচ্ছে বলেছে 4 সেন্টিমিটার। তো আমরা ভূমির দৈর্ঘ্যটা লিখে ফেলি কত, 4 সেন্টিমিটার। এবার যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে যাই তাহলে তোমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র মনে করো, আলাদা করে তো স্পেসিফাই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রও তো হয় না। সাধারণত আমরা সমদ্বিবাহু ত্রিভুজকে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের আকারে প্রকাশ করি, তাই তো, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি। তো সেই সূত্রটা কি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো এবার আমরা যদি এই উচ্চতাটা এর না জানি তাহলে তো বের করতে পারবো না ক্ষেত্রফল। তার জন্য এখানে উচ্চতা মনে করো এই কৌণিক বিন্দু থেকে এর অপর বিন্দুতে একটা উচ্চতা নিয়ে নিলাম, উচ্চতাটা হলো এইচ ধরলাম, যে ধরি উচ্চতা সমান সমান এইচ সেন্টিমিটার। এইবার আমার এইচ এর মান দরকার, এই এইচটার মান আমরা কিভাবে পেতে পারি, যদি আমরা এখানে যেহেতু এটা উচ্চতা লম্বভাবে অবস্থিত হয় তাই এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, যেহেতু এটা 90 ডিগ্রি কোণ তাই অতিভুজ এইটা বিপরীত বাহু, তো অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, ভূমি হবে এইখানে পিথাগোরাসের উপপাদ্য, তাই যদি এইটুকু ভূমি হয় তাহলে আমরা এই পুরোটুকুর মান জানি, তাই তো। তাহলে এইটুকুর মান কি বলো তো, এটুকু এই মনে হচ্ছে না এই পুরোটুকুর অর্ধেক হয়ে গেল এখান থেকে এইটুকু, তার জন্য এইটুকু 2 সেন্টিমিটার, পুরোটুকু তো 4 সেমি আর এইটা অর্ধেক, তার জন্য এটা 2 সেন্টিমিটার। কিন্তু আমরা অনায়াসে এরকম সোজাসুজি বলে দিতে পারি না যে এইটুকু অর্ধেকই হবে, 4 সেন্টিমিটারের যে অর্ধেকই হবে সেটা সবসময় কিন্তু হয় না। এইখানে এই উচ্চতাটা এই দুটো এই বিপরীত এই বাহুটাকে সমান ভাগে ভাগ করে ফেলেছে, এইখান থেকে এইটুকুও যেটুকু, এইখান থেকে এইটুকুও সেইটুকু কিন্তু করে ফেলেছে। তো এইটা কিন্তু সর্বদা উচ্চতা সব কয়টা ত্রিভুজকে, সমস্ত প্রকার ত্রিভুজকে কিন্তু সমদ্বিখণ্ডিত করে না। শুধুমাত্র আমাদের কাছে দুটো এমন ত্রিভুজ আছে যে বলছি আমি দুটো ত্রিভুজ আছে যেখানে সর্বদা উচ্চতাটা বিপরীত এই বাহুটাকে সমান 2 ভাগে ভাগ করে দেবে, মানে এইখান থেকে এইটুকুও যা হবে এইখান থেকে এইটুকুও তাই হবে। কি সেই দুটো ত্রিভুজ, একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ আর একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে উচ্চতাটা সবসময় কি কাজ করে, যেটা সব কয়টা ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য, সেটা হচ্ছে উচ্চতাটা কিন্তু তোমার সব সময় বিপরীত বাহুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এটা সব কটা ত্রিভুজের ক্ষেত্রে সর্বদা সত্য। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে সর্বদা সত্য, সেরকম এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে বিপরীত বাহুতে, সেটা সর্বদা সত্য।
কিন্তু এটা কোনো সময় সত্য না যে সবকটা ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য হবে যে বিপরীত এই বাহুটাকে যে সবসময় সমান দুই ভাগে ভাগ করে দেবে, এখান থেকে এইটুকুও যায় এখান থেকে এইটুকুও তাই, সেটা কিন্তু সবসময় খাটবে না। তাহলে কোন সময় খাটবে না, যদি সমবাহু ত্রিভুজ হয় সেক্ষেত্রে খাটবে, এবং সমদ্বিবাহু ত্রিভুজ হয় সেক্ষেত্রে খাটবে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি আমরা একটু বোঝার চেষ্টা করি, এর যে কোনো শীর্ষবিন্দু থেকে, মানে যে কোনো শীর্ষবিন্দু সমবাহু যদি হয় তাহলে সেইটা এই এই শীর্ষবিন্দু থেকেই তুমি এই লম্ব মানে উচ্চতা টানো, অথবা তুমি এই শীর্ষবিন্দু থেকে উচ্চতা টানো, অথবা তুমি এই শীর্ষবিন্দু থেকে উচ্চতা টানো না কেন, সব কয়টা শীর্ষবিন্দু থেকে উচ্চতা টানলেই মানে হবে সমান দুই ভাগে ভাগ করবে। যে কোনো শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্ব বা উচ্চতা তার বিপরীত বাহুকে সর্বদা সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে, এবার যদি আমি সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলি, যেটা এইখানে আমাদের রয়েছে এইটা, তাহলে সমদ্বিবাহু যার এইটা সমান কিন্তু এইটা অসমান, সে মানে দৈর্ঘ্যটা, তাহলে সেই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি বলছে, বলছে এর সমান বাহু দুটির মধ্যবর্তী কোণ থেকে, সমান বাহু দুটির, খেয়াল করো, সমান বাহু দুটির মধ্যবর্তী কোণ থেকে, তো এখানে সমান বাহু দুটি কোনটা, সমান বাহু দুটি এইটা একটা বাহু এইটা একটা বাহু, তাহলে এই দুটো হচ্ছে সমান বাহু, তাই সমান বাহু দুটির মধ্যবর্তী কোণ, মধ্যের কোণ কোনটা, এইটা না মধ্যের কোণ, এই বাহুটা আর এই বাহুটার মধ্যবর্তী কোণ এই যে এইটা, তাই বলছে সমান বাহু দুটির মধ্যবর্তী কোণ থেকে ত্রিভুজের ওপর অঙ্কিত লম্ব, এই কোণ থেকে ত্রিভুজের ওপর অঙ্কিত লম্ব বা উচ্চতা ভূমিকে সমদ্বিখণ্ডিত করে, অন্য কোনো জায়গার থেকে টানলে কিন্তু করবে না। এইখান থেকে যদি টানি এই দিকে তাহলে কিন্তু সমান দুই ভাগে ভাগ করবে না, এইখান থেকেও যদি টানি তাহলেও কিন্তু সমান দুই ভাগে ভাগ করবে না, মানে এইখান থেকে এইটুকু আর এইখান থেকে এইটুকু সমান হবে না, মানে আমি তখন যে এইভাবে ভাগ করলো তখন তুমি বলে দিবা যে এইখান থেকে এইটুকু মোট 10, তাহলে এইটুকু 5 আর এইখান থেকে এইটুকু 5, তাহলে কিন্তু হবে না, কাটা, তাহলে কাটা চলে যাবে, হলো না। তাহলে যেহেতু এই দুটো বাহু সমান তার জন্যই এই সমান বাহুর বিপরীত কোণ এইখান থেকে যেটা অসমান বাহু রয়েছে এইটা, তার উপরেই যদি তুমি লম্ব টানো সেই লম্বটাই কিন্তু এই দুটো বাহুকে সমান দুই ভাগে ভাগ করে দেবে, মোট 4 থাকলে এইটা 2 এইটা 2। কিন্তু আমি যদি এই কোণ থেকে টানতাম সেইটা কিন্তু উচ্চতা আমার হতো, এইখানে উচ্চতাও বলবো এটাকে, যদি আমরা টেনে থাকতাম তাহলে এটা যদি এইচ ধরতাম তাহলে এটাও আমার উচ্চতাই হতো এই ত্রিভুজটার, কারণ উচ্চতার মানে উচ্চতার সংজ্ঞা কি, যে কোনো কৌণিক বিন্দু থেকে তুমি টানতে পারো উচ্চতা বিপরীত বাহুর ওপর, তাহলে এটাও উচ্চতা হতো, কিন্তু মানে উচ্চতা হওয়ার সাথে সাথে 90 ডিগ্রি কোণও উৎপন্ন করতো, সব কিছু খাটবে। কিন্তু যেহেতু এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ এবং সমান বাহুর মধ্যবর্তী কোণ কিন্তু এটা না, কারণ একটা বাহু 10 সেমি আর একটা 4 সেমি, তো সমান বাহুর মধ্যবর্তী কোণ না, তার জন্যই যেই আমি টানলাম সেই জন্য কিন্তু এইখান থেকে এইটুকু যে তুমি বলে দেবা 5 আর এইখান থেকে এইটুকু যে বলে দেবা আর একটা 5, মোট 10, সেরকম কিন্তু হবে না। তাহলে মনে রাখবা যে কখন হবে কখন হবে না, তার জন্য আমরা এইখান থেকে উচ্চতা টেনেছি এই অবধি, ক্লিয়ার। যেই আমি এত কিছু বলছি কেন, কারণ এইটুকু 2 যদি আমি না পাই তাহলে আমি পিথাগোরাসের উপপাদ্য কিভাবে প্রয়োগ করব, যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ এই ভূমি স্কয়ার কি করে পাবো আমি যদি না পাই এইটুকুর মান, তার জন্যই আমি এইটা এতখানি তোমাদের বললাম। তো চলো, তাহলে উচ্চতা কতটুকু হলো, এখান থেকে এটুকু, এটুকু হলো 2 সেন্টিমিটার। তাহলে লেখো এখন পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই, তবে কি পাবো আমরা, যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার,
বা অতিভুজ স্কোয়ার কি আছে এখানে, অতিভুজ হচ্ছে 10 স্কোয়ার সমান সমান লম্ব হচ্ছে এইচের স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে 2 স্কোয়ার, বা 10 স্কোয়ার করলে 100 সমান সমান এইচ স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করলে 4। তো এবার বা এইচ স্কোয়ার সমান সমান কত হচ্ছে 100, 4 যদি বাদিকে নিয়ে আসো তাহলে হয়ে যাবে -4, +4 থাকলে -4, বা এইচ সমান সমান রুটের ভিতরে চলে যাবে, বাদিকে এইচ থাকলে ডান দিকে রুট হয়ে যায়, 100 থেকে 4 চলে গেলে কত থাকে বলো তো 96। 96 এর যদি তুমি লসাগু করো, 4 দুগুনি 8 9 1 16, 8 দুগুনি 16, 2 দুগুনি 4, 4 দুগুনি 8, 2 একে 2, 2 দুগুনি 4, 6 দুগুনি 12, 3 দুগুনি 6, বা এইচ ইকুয়ালস টু রুট ওভার 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3, 1 2 3 4 5টা 2 একটা 3, 1 2 3 4 1 2 3 4 5টা 2 একটা 3, তাহলে এই দুটো 2 বেরিয়ে যাবে, 2 গুণ 2 রুট ওভার এটা থেকেই গেল 3 দুগুনি 6, অতএব এইচ ইকুয়ালস টু 4 রুট ওভার 6, উচ্চতা পেলাম 4 রুট ওভার 6। তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র এবার বের করতে পারবো, উচ্চতার জায়গায় উচ্চতা দিয়ে দাও, ভূমি আগের থেকেই জানি, অতএব ক্ষেত্রফল সমান সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা সমান সমান হাফ গুণ ভূমি কতটুকু, ভূমি হচ্ছে, এবার এই ত্রিভুজটার ক্ষেত্রে হিসাব করব, ভূমি কিন্তু আমি এইটুকু নেব না আর, কারণ এবার তো পুরো ত্রিভুজের আমরা সূত্র দিয়ে ক্ষেত্রফল বার করছি, তাহলে পুরো ত্রিভুজের ভূমি তো এখান থেকে এইটুকু, তাহলে ভূমিটা হচ্ছে 4 সেমি। হাফ গুণ ভূমি 4 সেমি গুণ উচ্চতা কত বেরোলো 4 রুট ওভার 6, 2 দুগুনি 4 সমান সমান 4 দুগুনি 8 রুট ওভার 6 হয়ে গেল ক্ষেত্রফল। আশা করি তোমরা বুঝতে পারছো, অঙ্কগুলো প্র্যাকটিস করবে বাড়িতে, বুঝেছো? তাহলে পরীক্ষার খাতায় তোমাদের কোনো কিছু আটকাবে না, একদম মনে পড়ে যাবে, করবা আর বুঝে বুঝে করতে পারবে। এবার আমরা 5 দাগ করব। বলেছে যদি কোনো সমদ্বিবাহু, দুটো বাহু সমান, ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি, সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি, তবে ওই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে আগেই আমরা ছবি আঁকবো। এবার বলেছে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল একদম এই অঙ্কর মতো, 10 সেমি 10 সেমি এবং এখানে 4 সেমি বলে দেওয়া ছিল, এখানে বলেছে ভূমির দৈর্ঘ্য হলো 12 সেমি। তাহলে প্রথমেই কি করতে হবে তোমরাই বলো, উচ্চতা ধরলাম আমি এই, তাহলে লেখো ধরি উচ্চতা সমান সমান 8 সেন্টিমিটার। পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করো। তাহলে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে হবে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, বা অতিভুজ মানে হয়ে গেল আমার কত 10 সেমি, তাই 10-এর স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার মানে এইচ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে কিন্তু ভূমি হবে আমার এইখান থেকে এইটুকু, তাই তো? তাহলে এইটুকুর মান কত হলো, এইখান থেকে এইটুকুর মান হয়ে গেল 6,
কারণ এইটুকু 6 আর এইটুকু 6, তাই তো মোট 12 হলো। তাই ভূমি হচ্ছে 6-এর স্কোয়ার, বা 10-এর স্কোয়ার করলে হয়ে যায় 10 10 কে 100 সমান সমান এইচ স্কোয়ার প্লাস 6 ছক 36, বা এইচ স্কোয়ার সমান সমান 100 প্লাস 36, বাদিকে গেলে হয়ে গেল মাইনাস 36, বা এইচ সমান সমান বাদিকে রুট স্কোয়ার থাকলে ডান দিকে হয়ে যায় রুট 100 থেকে যদি তুমি 36 বাদ দাও, 6 আর 4 10, হাতে 1 3 আর 1 4, 6 আর 4 10, হাতে 1 এখন 64। তাহলে 64 যদি তুমি লসাগু করো, 2 3 দুগুনি 6, 2 দুগুনি 4 32, 2 একে 2, 3 1 12, 6 দুগুনি 12 16, 4 4 16, তাহলে হয়ে যায় 2 গুণ 2 গুণ 4 গুণ 4, এখান থেকে একটা 2 একটা 4 বাইরে বেরিয়ে যাবে, অতএব বা এইচ সমান সমান 2 গুণ 4, অতএব এইচ ইকুয়ালস টু 4 দুগুনি 8। কত পেলাম উচ্চতা? এইচ এর মান পেলাম 8 সেমি। এবার সূত্র প্রয়োগ করো, অর্থাৎ ক্ষেত্রফল সমান সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা সমান সমান হাফ গুণ ভূমি। ভূমি কতটুকু আমাদের? ভূমি কিন্তু এখন এই পুরোটুকু বিচার করব, কারণ আমি পুরোটুকুর ক্ষেত্রফল বার করছি। ভূমি হয়ে গেল 12 সেমি। উচ্চতা কত হলো? 8। কাটো, 4 দুগুনি 8, 4 দুগুনি 8, 4 একে 4, 48 বর্গ সেমি। পরের অঙ্কটা করো। বলছে কোন সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 544 সেন্টিমিটার এবং সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে প্রথমে। মনে করো ত্রিভুজটা এটা। বলেছে পরিসীমা এতটুকু এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য হচ্ছে ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। ভূমির দৈর্ঘ্য ধরলাম এ, তাহলে প্রত্যেকটি বাহু সমান বাহু হবে এ এর 5/6 অংশ। এ এর 5/6 অংশ, এটা হয়ে গেল প্রতিটি বাহুর দৈর্ঘ্য। তাহলে সমদ্বিবাহু যেহেতু ত্রিভুজ, তাহলে ক্ষেত্রফল যদি হিসাব করি তাহলে আমাদের একটা উচ্চতা দরকার হয়। তাহলে উচ্চতা ধরো, তো মনে করো উচ্চতা হচ্ছে এইচ, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কি লেখো তো? ক্ষেত্রফলের সূত্র হলো সমান সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এটা হয়ে গেল ক্ষেত্রফলের সূত্র। তাহলে ভূমি জানি আমরা, ভূমি হচ্ছে এ সেন্টিমিটার এবং উচ্চতা আমরা জানি না, উচ্চতা এইচ ধরে নিয়েছি। তো যদি আমরা এইচ এর মান বের করতে চাই, প্রথমে এইচ এর মান বের করতে হবে। চলো এইচ এর মান বের করি। এখন পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে হবে। আমরা কি জানি? অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, বা অতিভুজ মানে হচ্ছে 5a/6 এর স্কোয়ার সমান সমান লম্ব মানে এইচ এর স্কোয়ার প্লাস ভূমি মানে এইখান থেকে এইটুকু কিন্তু ভূমি আমরা হিসাব করব, কারণ এই ত্রিভুজের ক্ষেত্রে দেখছি। তো এইখান থেকে এইটুকু ভূমি কতটুকু? এইখান থেকে এইটুকু হলো a/2, কারণ পুরোটুকু হচ্ছে আমার a, তাহলে এইটুকু a/2 হবে।
এ বাই 2 এর স্কোয়ার, বা 5 5 25 এ স্কোয়ার বাই 6 6 36 সমান সমান এইচ স্কোয়ার প্লাস এ স্কোয়ার করলে হয়ে যায় এ স্কোয়ার, নিচে 2 এর স্কোয়ার করলে 4, বা 25 এ স্কোয়ার বাই 36 বিয়োগ এ স্কোয়ার বাই 4 সমান সমান এইচ স্কোয়ার, বা এবার লসাগু করো, 36 যদি চার চার 36, হ্যাঁ 36 যদি লসাগু হয় তো 36, 25 25 এ স্কোয়ার মাইনাস 4 4-এর যদি নামটা পড়ো 4 6 24, 4 7 4 8 32, 4 নং 36, তাহলে উপরে হয়ে গেল 9 এ স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার, বা এবার আমাদের কোনাকুনি গুণ করতে হবে, তাই তো? যদি কোনাকুনি গুণ করো তাহলে হয়ে গেল 25 এ স্কোয়ার মাইনাস 9 এ স্কোয়ার সমান সমান 36 এইচ স্কোয়ার, বা 25 এ স্কোয়ার থেকে যদি 9 এ স্কোয়ার চলে যায় তাহলে কত থাকে বলো তো? করো 25 বিয়োগ 9, 9 10 11 12 13 14 15, 6 হাতে আমার 1 1 2 1, 16 এ স্কোয়ার বিয়োগ 36 এইচ স্কোয়ার সমান সমান 0। তাহলে মনে করো এইটাকে আমি 1 নাম্বার দিই। এবার আমাদের যে কোনো একটা আমরা সমীকরণ গঠন করলাম, ঠিক আছে? তো এই সমীকরণের মধ্যে একটা আমার এ স্কোয়ার চলরাশি রয়ে গেছে, একটা এইচ স্কোয়ার রয়ে গেছে। তো এবার আমরা যদি মনে করো এ স্কোয়ার বার করতে চাই, এর মান বার করতে চাই, তাহলে এইচ এর মান বসাতে হবে। আর যদি এ বার করতে চাই, আর যদি এইচ বার করতে চাই, তাহলে এ এর মান বসাতে হবে, যে কোনো মান। তো আমরা এবার একটা সমীকরণ দিয়ে তো আর এগুলো সব বার করা যাবে না, এবার আরও সমীকরণ আমাদের গঠন করতে হবে। তো এবার আমরা একটু প্রশ্নে দেখি তো আর কি কি বলেছে সমীকরণ গঠন করার মতো। বলেছে যে ত্রিভুজটির পরিসীমা হচ্ছে 544 সেন্টিমিটার, 544। তাহলে আমরা পরিসীমার সূত্র জানি, সেখানে সমান সমান 544 বলে দেব। তো প্রশ্ন মতে করো, আবার প্রশ্ন মতে পরিসীমার সূত্র কি বলো তো? পরিসীমার সূত্র মানে হচ্ছে, পরিসীমা মানে কি, সব কয়টা বাহুকে যোগ করে দিলে পরিসীমা পাওয়া যায়। মানে এইটা যোগ করব না, এই পুরো বাহুটা, এইটা। তো আমরা সব কয়টা বাহুকে যোগ করে দিই, তাহলে পরিসীমা মানে প্রশ্ন মতে এই সব কয়টা বাহু যোগ করলে একটা বাহু হচ্ছে 5a/6, তাহলে তো a গুণ 5 মানে 5a/6 এরকম বাহু আছে। এখানেও 5a/6, দুটো 5a/6 করে দুটো আছে, আর একটা a। তাহলে এটা যোগ করো, 5a/6 এরকম ছিল দুটো, আর একটা ছিল এ। এটা যোগ করলে, মোট যোগ করলে পরিসীমা পাওয়া যায়। তাহলে এই পরিসীমা কত বলেছে প্রশ্নে? বলেছে 544 সেন্টিমিটার। তো আমরা এখানে পাতিয়ে দেব 544 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা এ এর মান পাবো, তাই তো? লসাগু করো, 6 কে 6 5a প্লাস 6 কে 6 5a প্লাস 6a সমান সমান 544, বা 5 আর 5 10 আর 6 16a বাই 6 সমান সমান 544, বা 16a সমান সমান, এখানে কোনাকুনি গুণ করছি, বুঝেছো? তাহলে 16a সমান সমান 544 গুণ 6, বা a সমান সমান 544 গুণ 6। এখানে 16টা এর সঙ্গে গুণ আকারে ছিল, তাই তো? এই গুণ আকারে যেটা, সেটা ডান দিকে গিয়ে ভাগে চলে যায়, বাই আকারে হয়। তাহলে আমরা ডান দিকে ভাগে লিখে দেব। তো এখানে আমরা 16 লিখে দিলাম। এবার কাটাকাটি করো, 2 দিয়ে 2 3 দুগুণি 6, 8 দুগুণি 16,
আর যদি 8 দিয়ে কাটি, 8 একে 8, 8 দুগুণ 8 একে 8, 3 8 45, 6 8 7 8 56, আর 7 6 8 48, 49 50 51 52 53 54, 6 64, 8 8 64, 8 দিয়ে কাটা যায়। 7 8 56 বললাম, তাহলে 6 8 48, 49 50 51 52 53 54, 6 হচ্ছে 6 64, 8 8 64, তাহলে উত্তর হলো, মানে কাটাকাটি করার পর 68 পেলাম। আটষট্টি। সমান সমান 3 8 24, 4 হাতে আমার 2, 3 6 18 19 20। অর্থাৎ এ এর মান পেলাম আমরা 204। তাহলে এ এর মান যদি আমরা এইখানে বসিয়ে দিই, তাহলে আমরা এইচ এর মান পেয়ে যাব। তো সেখানে বসাবো, এ এর মান এত, 1 নং এ বসিয়ে পাই। তাহলে 1 নং এ বসাবো, অর্থাৎ 16a স্কোয়ার বিয়োগ 36h স্কোয়ার সমান সমান 0। এইখানে আমরা এ এর মান বসাবো। 16 গুণ এ মানে 204 তার স্কোয়ার বিয়োগ 36h স্কোয়ার সমান সমান 0, বা 204-এর যদি স্কোয়ার করা হয়, মনে করো যাই হোক 16 গুণ 204 হবে, গুণ 204 হবে, বিয়োগ 36h স্কোয়ার সমান সমান 0, বা বিয়োগ 36h স্কোয়ার সমান সমান এই সম্পূর্ণটাকে ডান দিকে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে। তো এবার গুণ করেই লেখো। যদি আমি গুণ করে লিখবো না, দেখো এই পুরোটাকে আমি এইভাবেই লিখবো, কারণ কি আমার একটা স্ট্র্যাটেজি আছে। যদি এটাকে এরকমই লিখি 16 গুণ 204 গুণ 204, তাহলে আমার ভালো হচ্ছে না? কারণ এইটাকে যেই আমি এখানে গুণ আছে, ডান দিকে ভাগে চলে যাবে, তাহলে ভাগে যেই যাবে আমি কাটাকাটি করতে সুবিধা হবে, আমি ফালতু গুণ করব কেন। এটা কেটে দিলাম, বা এইচ স্কোয়ার সমান সমান এই পুরোটা লিখলাম 16 গুণ 204 গুণ 204/36। এবার কাটাকাটি করব। 2 দিয়ে কাটি, 8 দুগুণি 16, 2 একে 2, 3 1 16, 8 দুগুণি 16। আবার যদি আমি 3 4 12, 4 4 16, 2 দিয়ে কাটো, 4 দুগুণি 8, 9 দুগুণি 18। তাহলে এই অবধি 3 দিয়ে কাটা যাবে, উপরে 3 6 18, 19 20 2 24, 3 8 24, হ্যাঁ 3 দিয়ে কাটা যাচ্ছে, 3 3 9, আর 3 দিয়ে যদি কাটি 3 6 18, 19 20 2 24, 3 8 24। আবার এটাকে 3 দিয়ে কাটো, 3 6 18, 19 20 2 24, 3 8 24। সরি যদি একটু আগে তোমাদের আওয়াজ না আসে, আসলে ইয়ার মাইক্রোফোনের চার্জার খতম হয়ে গেছিলো চার্জটা, তাই অন্য মাইক্রোফোনটা লাগিয়েছি। ঠিক আছে, ওই কাটাকাটি করেছি, ব্যাস আর কিছু করিনি। ঠিক আছে, কাটাকাটি করে নিও, যদি আওয়াজ না শোনা যায় কোনো অসুবিধা নেই। তাহলে 3 দিয়ে যদি কাটো এটাকেও, তাহলে 3 6 18 19 20 2, কাটাকাটি করলাম আমি সেটাই। এবার আমরা লিখব কত হচ্ছে 4 গুণ 68 গুণ 68। এটা হচ্ছে আমার কি, এইচ এর স্কোয়ার, বা এইচ সমান সমান কি হবে, √4 গুণ 68 গুণ 68।
সমান সমান রুটের বাইরে আসতে গেলে দুটো করে বাইরে আসে, তাই তো? দুটো একই সংখ্যা হলে একটা বাইরে আসে, তো এখানে আমরা দুটো একই সংখ্যা পেয়েই গেছি। এবার 4কে ভাঙবো দুটো সংখ্যায়, ব্যাস আমাদের হয়ে যাবে। তো 2 দুগুণি 4 গুণ 68 গুণ 68। তো এখান থেকে এই 2 বাইরে বেরিয়ে যাবে, আর এই 68, 2 গুণ 68 বাইরে বেরিয়ে গেল। তাহলে কত পেলাম? সমান সমান 8 দুগুণি 16, 6 হাতে আমার 1, 6 দুগুণি 12 আর 1 13। এটা হয়ে গেল এইচের মান। তো এইচের মান পেলাম 136। 136। এবার কি বের করতে বলেছে? ক্ষেত্রফল হিসাব করি। তো এবার ক্ষেত্রফল বার করা সোজা। ক্ষেত্রফলের সূত্র এই যে পাতিয়ে দেব, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। অতএব নির্ণেয় ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা সমান সমান হাফ গুণ ভূমি কত বার হলো আমার? ভূমি হচ্ছে এর মান কতবার হয়েছে? এই যে এর মান পেয়েছি 204 গুণ উচ্চতা কত? 1 3 6। 2 দিয়ে কাটো, 2 1 2, 0 2 দুগুণি 4। তো আমি পেলাম 136কে 102 দিয়ে গুণ করতে হবে। 6 দুগুণি 12, 2 হাতে আমার 1, 3 দুগুণি 6 আর 1 7, 2 1 2, 6 0 0 3 0 0 1 0 0, 6 1 6, 3 1 3, 1 1 1, 2 বসে গেল, 3 1 1 3 2 7 2। এত বেরিয়ে গেল আমার, এত বর্গ সেমি। এটা বেরিয়ে গেল আমার ক্ষেত্রফল। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো, একদম সোজা, একবার করলে তোমরা সবাই বুঝতে পারবে। এবার আমরা পরের অঙ্কটা করব। বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আগে ছবি আঁকি, ছবি আঁকার সঙ্গে সঙ্গে কথা বলবো। তো এটা হয়ে গেল সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। অতিভুজ হয়ে গেল 12√2 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি, মানে এই ভিতরের এই জায়গাটা, যার এইটা হচ্ছে সমকোণ। তাহলে করি অঙ্কটা। দেখো আমরা কিভাবে করব বলো তো। তাহলে আমাদের এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যদি বলি, মনে করো এটা সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু পরের কথা, প্রথমে তো এটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমাদের মনে আছে? হাফ গুণ লম্ব গুণ ভূমি। তো এইখানে আমাদের এইটুকুর মান দরকার আর এইটুকুর মান দরকার। প্রশ্নে বলে দিয়েছে এটা সমদ্বিবাহু, মানে এইটা এ হলে এটাও এ। তার মানে যে কোনো একটা বাহুর মান পেয়ে গেলেই আমি এটাও পেয়ে যাব, এটাও পেয়ে যাব, তারপরে ক্ষেত্রফল বার করতে পারবো। তো এবার প্রথমে আমাদের যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য হিসাব করতে হবে, তাই তো? তাহলে এর বলে দিয়েছে অতিভুজের দৈর্ঘ্য এত। তাহলে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তো এইখান থেকে আমরা এ এর মান পেয়ে যাব। এ এর মান যেই পেয়ে গেলাম, সেই মানটাকে আমরা বসাবো ক্ষেত্রফলের সূত্রে, তাহলে ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। চলো একদম সোজা ধরি, সমদ্বিবাহু ত্রিভুজ, তাই তো? দুটি সমান বাহুর দৈর্ঘ্য ধরো, দুটি সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান এ সেমি। তার জন্য এটাও এ সেমি, এটাও এ সেমি। এখন পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই
তাহলে কি পাই, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, বা এখানে অতিভুজ আমরা পেয়ে গেলাম কত, 12√2, তাহলে 12√2 এর স্কয়ার, লম্ব মানে এ স্কয়ার যোগ ভূমি মানে এ স্কয়ার, তাহলে বা 12 গুণ 12 গুণ √2 এর স্কয়ার করলে কি রুট চলে যায়, শুধু 2 থাকে, সমান সমান 2a স্কয়ার, দুটো a স্কয়ার যোগ করলে, এবার কাটাকাটি করো, 2 2 কেটে যায়, বা a স্কয়ার সমান সমান 12 গুণ 12, বা a সমান সমান √12 গুণ 12, এই দুটো 12 থেকে একটা 12 চলে আসবে, 12। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য পেলাম আমি 12 সেমি। অতএব নির্ণেয় ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ লম্ব সমান সমান হাফ গুণ ভূমি কত আমার, ভূমি ধরে ভূমি বেরিয়েছে 12, তাহলে 12 গুণ লম্ব কত, লম্ব হচ্ছে এই যে 12, তাহলে 12 সমান সমান 6 দুগুণি 12, তাহলে 6 দুগুণি 12 2, হাতে মারা 1 6 6 আর 1 7, 72 বর্গ সেমি। এটা হয়ে গেল আমাদের ক্ষেত্রফল। আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কগুলো। কোথাও যদি না বুঝতে পারো তাহলে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তারপর বলছে পৃথা একটি সামন্তরিক এঁকেছে যার সামন্তরিক, তাই তো, তাহলে আমরা আগে সামন্তরিক আঁকি। এভাবে আঁকা যাবে না, আমাকে আলাদা আলাদাই আঁকতে হবে। তাহলে মনে করো পৃথা এই সামন্তরিকটি এঁকেছে, যার ABCD লিখে দাও। এবার কি বলেছে, বলেছে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি 8 সেমি, তাহলে দুটো কর্ণ আঁকতে হবে, এই একটা কর্ণ আর এই একটা কর্ণ। এইটা হয়ে গেল তোমার, প্রথমেরটা লেখো 6 সেন্টিমিটার আর একটা লেখো 8 সেন্টিমিটার। কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলির প্রত্যেকটি 90 ডিগ্রি। কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ বলতে এই কোণগুলো 90 ডিগ্রি করে আছে, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ। এবার বলছে সামন্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য হিসাব করি ও সামন্তরিকটির বৈশিষ্ট্য লিখি। যে সামন্তরিকটি কি বৈশিষ্ট্য সেটা লিখতে বলেছে, ঠিক আছে। তো দেখি, চেষ্টা করি, দেখো। তো চলো অঙ্কটা করি। এটা মনে করো ও। তো এখন লেখো যে ত্রিভুজ, যদি আমি ডি ও সি এর ক্ষেত্রে নির্ণয় করি, যার এটা 90 ডিগ্রি, কারণ প্রতিটি 90 ডিগ্রি বলেছে কোণ, তাহলে এই ডি ও সি দিয়ে আমি কি বের করতে পারি বলো তো? এইখান থেকে এইটুকু জানো আর এইখান থেকে এইটুকু তুমি কি জানো? হ্যাঁ, কারণ এটা সামন্তরিক, তাই তো। যেহেতু সামন্তরিক বলেছে তাহলে সামন্তরিকের আমরা কি জানি যে, তো এই কর্ণদ্বয় কিন্তু পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। কেন বলো তো সমদ্বিখণ্ডিত করবে? কারণ সামন্তরিকের আমরা কি জানি, সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আসলে আমরা যদি চতুর্ভুজ হিসাবে বলতে চাই তাহলে আমরা এইটা জানি না, যে সমস্ত চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, এরও ক্ষেত্রে দেখো বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল,
সেই সমস্ত চতুর্ভুজের কর্ণদ্বয় সর্বদা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। সেটা সামন্তরিকই হোক, সেটা আয়তক্ষেত্রই হোক, সেটা বর্গক্ষেত্রই হোক, সেটা রম্বসই হোক, তাহলে সেটার মানে রম্বস হলো না, মনে করো সেটা রম্বসই হোক, সেটা কিন্তু তোমার সমদ্বিখণ্ডিত করবে পরস্পরকে, যদি এই করা হয় তোমার কর্ণদ্বয়। তাহলে আমরা কি বলতে পারি যে এইখান থেকে এইটুকু হলো, লাল কালি দিয়ে দেখাই না, চলো নীল কালি দিয়েই দেখাই। এইখান থেকে এইটুকু 4 সেমি, আবার এইখান থেকে এইটুকু আর 4 সেমি, সেরকম করে বলতে পারি। এইখান থেকে এইটুকু হচ্ছে 3 সেমি, এইখান থেকে এইটুকু আর 3 সেমি। ঠিক আছে, তো এবার চলো করি। ত্রিভুজ ডি ও সি এর ক্ষেত্রে ডি, এই যে ও তোমার ডি ও সি এর ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো এখানে অতিভুজ কি সেটা লেখো, বা অতিভুজ হচ্ছে আমার এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে অতিভুজ হয়ে যাবে আমার এটা। তো এটার মান কি আমি জানি? আমি যদি না জানি তো আমি ওরকমই লিখে দেব, ডিসি লিখলাম, ডিসি স্কোয়ার সমান সমান লম্ব, লম্ব আমি জানি কতটুকু বলো, লম্ব হচ্ছে 4, কেবলই বললাম আমি 4 এর স্কোয়ার, যোগ ভূমি কত, ভূমি 3 হয়েছে আমার, 3 এর স্কোয়ার, বা ডিসি স্কোয়ার সমান সমান 4 4 16 প্লাস 3 3 9, বা ডিসি সমান সমান রুট ওভার 16 আর 9 যোগ করলে কত হয়, 25, বা ডিসি সমান সমান 5 5 25, আর এই রুটের ভিতরের থেকে দুটো সংখ্যা থেকে একটা সংখ্যা চলে আসে তো 5। অতএব আমরা যে কি জানলাম, ডিসি সমান সমান 5 সেন্টিমিটার। তো ডিসির মান আমরা পেয়ে গেলাম 5 সেমি করে রয়েছে। তো এবার কি বলেছিল এখানে, একটি সামন্তরিক এঁকেছে যার কোণ ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তো সামন্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, যদি সেটা হয় তাহলে এটাও আমার 5 সেন্টিমিটার। এবার বলেছে মানে এবার আমার এটা বাকি রয়ে গেল আর এটা বাকি রয়ে গেল, তাই তো? তাহলে এই একইভাবে এটারও মান নির্ণয় করো। তো এবার এইটুকু 90 ডিগ্রি, তাই তো? এইখান থেকে এইটুকু 90 ডিগ্রি, তাহলে 90 এর বিপরীত বাহু অতিভুজ। তো করো আবার, ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান সমান, তাহলে আমার লম্ব হয়ে গেল কতটুকু বলো, লম্ব মনে করো হয়ে গেল 3 সেমি, 3 এর স্কোয়ার প্লাস ভূমি হয়ে গেল কতটুকু, ভূমি হয়ে গেল আমার 4 সেমি, 4 সেমি করে রয়েছে, তাহলে 4 এর স্কোয়ার, কারণ এইখান থেকে এইটুকু আমি ভূমি ধরলাম, এইখান থেকে এইটুকু আমি লম্ব ধরলাম, তো এখান থেকে এইটুকুর মান কত 3, আর এইখান থেকে এইটুকুর মান কত বের হলো 4, 3 3 9, 4 4 16, বা অতিভুজ স্কয়ার সমান সমান 16 আর 9 যোগ করলে কত হয়, 16 আর 9 যোগ করলে 25, বা অতিভুজ মানে কি, অতিভুজ মানে হয়ে গেল আমার তোমার এই বি সি বাহু, তাই তো? তাহলে লেখো অতিভুজ মানে বিসি স্কোয়ার সমান সমান 25, বা বিসি সমান সমান রুট ওভার 25। তো এখান থেকে 5 5 25, তাই 5 বাইরে চলে আসবে আগের মতোই। তাহলে বিসি পেলাম 5 সেমি,
যেহেতু মানে সামান্তরিকতায় বিপরীত বাহু পরস্পর সমান্তরাল এবং সমান হয়, তাই এটাও 5 সেমি। তো আমি কি দেখলাম বলো তো এখানে? আমি দেখলাম এটা হচ্ছে এমন একটা চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো পরস্পর হয়ে যাচ্ছে সমান, 5 সেমি। বিপরীত বাহু এটাও 5 সেমি, মানে এটাও 5 সেমি, এটাও 5 সেমি, মানে কি হয়ে যাচ্ছে সব কয়টা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এমন একটা চতুর্ভুজ যার সব কটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে সেটা এক তো হতে পারে কি বলতো, সবকটা বাহুর দৈর্ঘ্য সমান হলে বর্গক্ষেত্র হয়ে যায়। আর এক কি হতে পারে, রম্বস। এক্ষেত্রে সবকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। তো এবার রম্বস এবং বর্গক্ষেত্রের মধ্যে কোনটা কি কোনটা তফাৎ আছে? রম্বস এবং বর্গক্ষেত্রের মধ্যে এইটুকু তফাৎ যে বর্গক্ষেত্রের মধ্যবর্তী কোণ কিন্তু পরস্পরকে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে না, কিন্তু রম্বসের ক্ষেত্রে এই মধ্যবর্তী যে কোণটা, দুটো কর্ণের মধ্যবর্তী কোণগুলো কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তাহলে সেটা হবে রম্বস। এবং বর্গক্ষেত্র যেহেতু মধ্যবর্তী কোণগুলো 90 ডিগ্রি উৎপন্ন করে না, তাই শুধুমাত্র বাহুগুলো পরস্পর সমান হয়, সেটা বর্গক্ষেত্র। তাহলে এটা আমরা কি জানতে পারলাম? বইতে বলেই দেওয়া ছিল মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি করে আছে, তাই তো? এই যে বলেছিল 90 ডিগ্রি মধ্যবর্তী কোণ, এবং আমরা অঙ্ক করে দেখলাম প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, তাই এটা হয়ে গেল রম্বস। তাহলে লেখো উত্তর। যেহেতু প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলির প্রত্যেকটির মান 90 ডিগ্রি, তাই এটি একটি রম্বস হবে। তাহলে আমার এটা হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো সবকিছু। 9 দাগ করব। বলেছে আমার পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলো দৈর্ঘ্যের অনুপাত 2:3:4, ঠিক আছে। তারপর বলেছে পার্কটির পরিসীমা বলে দিয়েছে 216 মিটার। হিসাব করে দেখি পার্কটির ক্ষেত্রফল কি, এবং পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে হিসাব করে লিখি। তো এক এক করে করব, চলো। মনে করো একটা ত্রিভুজাকৃতি পার্ক বলেছে, তো আমি একটা ত্রিভুজাকৃতি পার্ক নিয়ে নিলাম। এবার যেহেতু এখানে বলেছে প্রতি ত্রিভুজাকৃতি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত বলে দিয়েছে 2, 3 আর 4, 2:3:4, তাহলে প্রতিটি বাহুকেই বলে দিয়েছে যে 2, আরেকটা বাহু 3, আরেকটা বাহু 4 না। যখনই এরকম ইস্টু আকারে বলে দেবে, তখন সেইখান থেকে আলাদা আলাদা করে সংখ্যা নিতে চাইলে আমরা কি করি, যে কোনো একটা ধ্রুবক সংখ্যা, সেটা এক্স হতে পারে, ওয়াই হতে পারে, যে কোনো কিছু একটা দিয়ে গুণ করে দিই উভয়টাকেই, 2x, 3x এবং 4x। তো এইখানে এইগুলো হয়ে গেল এবার আলাদা আলাদা করে এক একটা বাহুর দৈর্ঘ্য। তো আমি অঙ্ক করে এই x এর মান বার করব, বার করলে এখানে পাতিয়ে দিলেই আমি বাহু পেয়ে যাব। তো মনে করো এটা এ বি সি ত্রিভুজ, যার একটা বাহু 2x, একটা বাহু 3x, একটা বাহু 4x। এবার হিসাব করে দেখি পার্কটির ক্ষেত্রফল কি হবে।
তো আমি যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে কিন্তু আমার একটা সূত্র তুমি জানো বোধহয়, কি বলো তো? একটা সূত্র আছে ক্ষেত্রফল নির্ণয় করতে হলে, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে সেক্ষেত্রে আমার একটা উচ্চতার প্রয়োজন হবে, এখান থেকে এইভাবে বরাবর লম্ব। তো বিপরীত বাহুতে যে লম্ব সেটাই উচ্চতা, মনে করো এইচ এখানে। তো আমি উচ্চতা এইচ কিভাবে পাবো সেইটা, তাহলে এইচ আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলেও পাই, অথবা আরেকভাবেও পেতে পারবো এইচ। ঠিক আছে, প্রথমে আমাদের এইচ যদি না বলে দেওয়া থাকে তাহলে আমরা আরেকভাবে এইচ বের করা একটু ঝামেলা, বুঝেছো? মানে একটু বড় হয়ে যায় অঙ্কটা। আর যদি এইচ বলে দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা একটা সূত্র জানি না, এই ক্ষেত্রফলের হেরেনের সূত্র। যদি আমরা হেরেনের সূত্র প্রয়োগ করি তাহলে কিন্তু আমরা এইচ ছাড়াও অঙ্কটা করতে পারবো। ঠিক আছে, আর এইচ দিয়েও করা যাবে, তেমন কোনো অসুবিধা নেই। দেখো আমরা এইচ দিয়েই করছি, না হলে এইচ দিয়ে, না হলে পরে হেরেনের সূত্র দিয়ে অঙ্কটা করব। ঠিক আছে, প্রথমে এইচ দিয়েই দেখা যাক। চলো, তাহলে প্রথমে তো আমরা এই এক্স এর মান বের করি। এক্স এর কি কি মান বলে দিয়েছে, মানে এক্স এর মান আমরা বের করি অঙ্কে। তো প্রথমে বলেছে আমাদের পরিসীমা 216 মিটার রয়েছে। তো আমরা এখন প্রশ্নানুসারে পরিসীমা মানে এই সবকটা বাহুর কি যোগফল না? তো যোগ করে ফেলো। 2x প্লাস 3x প্লাস 4x সমান সমান কত বলে দিয়েছিল? 216। 216 বা 3 আর 2 5, 5 আর 4 9, 9x সমান সমান 216 বা x সমান সমান 216/9। তো এবার 9 দিয়ে যদি কাটাকাটি করো, 9 দুগুণি 18, 3 9 দুগুণি 18, 19 20 21 3 36, 9 9 3 9 7 4 9 5 9 45 36, 4 9 36, তাহলে এটা হলো 24। তো আমরা x এর মান পেয়ে গেলাম কত? 24। তাহলে অতএব প্রতিটি বাহু, তিনটি বাহুর দৈর্ঘ্য লেখো, তিনটি বাহুর দৈর্ঘ্য হবে সমান সমান কত, না সমান সমান এরকম লেখো, তিনটি বাহুর দৈর্ঘ্য কত কত, একটা হচ্ছে 2x, তাহলে একটা যদি 2x হয়, 2x সমান সমান 2 গুণ 24 সমান সমান 4 দুগুণি 8, 2 দুগুণি 4। আর একটা বাহু কত? 3x না? 3x, 3x সমান সমান 3 গুণ x এর মান কত? 24 সমান সমান 3 4 12, 2 হাতে আমার 1, 3 দুগুণি 6 আর 1 7, তাহলে এটা হলো 72। আর একটা বাহু কত বলেছে? 5x না 4x, তাহলে আর একটা বাহু যদি 4x হয় সমান সমান 4 ইন্টু x এর মান 24 ইকুয়ালস টু 4 4 16 6 হাতে আমার 1, 4 দুগুণি 8 আর 1 9, 96। তাহলে একটা 48, একটা 72, একটা 96। তাহলে লেখো একটা 48, একটা 72 আর একটা 96। এইবার যদি আমি উচ্চতা বার করি, এটার উচ্চতা বার করো, দেখো এখান থেকে এইটুকু যদি উচ্চতা হয়, অতিভুজ আমরা জানি ও আচ্ছা, এইখানে উচ্চতা কেন বার করা যাবে না বলো তো? একটু সমস্যা আছে, একটু সমস্যা আছে বাচ্চাধন। কি বলো তো? আমি একটু আগে কি বলেছিলাম দেখো তো, তোমার যদি মনে পড়ে, দেখেছো অঙ্কে বুঝতে হবে কখন উচ্চতা দিয়ে অঙ্ক করতে পারবো, কখন উচ্চতা দিয়ে অঙ্ক করতে পারবো না, মানে উচ্চতা বার করতে পারবো না আমরা। তোমাকে যদি বলি এই উচ্চতা বার করতে কি কি লাগবে বলো তো? এই উচ্চতা যদি হয়, এটা সবসময় 90 ডিগ্রি বলেইছিলাম আমি। তো এটা যদি তুমি 90 ডিগ্রি জেনেও বা থাকো, এটা মনে করো 90 ডিগ্রি জানো, তোমার উচ্চতা বার করতে গেলে লাগবে এর বিপরীত অতিভুজ পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করবে, যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার
যোগ ভূমি স্কয়ার, এইখান থেকে এইটুকু তো ভূমি, কারণ এই ত্রিভুজের ক্ষেত্রে বিচার করছি আমি। তো এই আমি মানে এই অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, মানে যদি এই শুধুমাত্র এই এই অতিভুজ জানি এবং এই ভূমি জানি, তাহলে এই এইচ এর মান অনায়াসে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে প্রয়োগ করতে পারবো। তো আমি কি এইখান থেকে এইটুকুর মান কি জানি, কারণ এই অতিভুজের মান তো জানি 96, তো আমার এইখান থেকে এইটুকুর মান পেতে হবে। তো দেখো তো এইখান থেকে এইটুকুর মান কি জানো, তুমি এই পুরোটুকুর মান জেনেছো 72, কিন্তু বলেছিলাম না সব সময় কিন্তু এটা সমদ্বিখণ্ডিত করবে না, মানে তুমি এইখান থেকে এইটুকুর মান এই 72-এর অর্ধেক তা কিন্তু বলতে পারবে না। তুমি কিন্তু এই 72-এর অর্ধেক যে এইখান থেকে এইটুকু আবার এইখান থেকে এইটুকু আর 72-এর অর্ধেক মানে এই অর্ধেক মিলালে 72 সেন্টিমিটার হবে, তা কিন্তু না। কেন না? যদি তাই হতো তাহলে আমরা একদম অনায়াসে এইখানে অর্ধেক দিয়ে এই এইচ এর মান বের করে দিতে পারতাম। কারণ কি এইখানে এটা কি ত্রিভুজ, এটার একটা বাহু 48, একটা বাহু 72 সেন্টিমিটার, একটা 96 সেন্টিমিটার। এটা না সমবাহু ত্রিভুজ, না এটা সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ আমরা জেনে এসেছিলাম, কই সেটা আমরা জেনে এসেছিলাম, আসো আসো আসো, এই যে আমরা জেনে এসেছিলাম যে যদি সেটা সমবাহু ত্রিভুজ হয় এবং যদি অথবা সমদ্বিবাহু হয়, তখনই উচ্চতা তার বিপরীত বাহুকে সর্বদা সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে, না হলে কিন্তু কোনো সময় অন্য ত্রিভুজ সমদ্বিখণ্ডিত করবে না। ঠিক আছে, তাহলে আমার কাছে রাস্তা থেকে যায় আর মোটে একটা, কি বলতো, উচ্চতা জানি না, তো সরাসরি আমরা বের করে দেব ওই হেরেনের সূত্র। তো হেরেনের সূত্র আমাকে অ্যাপ্লাই করতেই হবে যেহেতু আমরা উচ্চতা জানি না। তো চলো আমরা এখানে উচ্চতা দিয়ে তো বিচার করতে পারবো না, তো উচ্চতা আমি কেটে দিলাম। এবার আমি হেরেনের সূত্র প্রয়োগ করব। এখন হেরেনের সূত্র প্রয়োগ করে পাই যদি হেরেনের সূত্র প্রয়োগ করি তাহলে আমাদের সূত্রটা কি ছিল, যে ক্ষেত্রফল সমান সমান রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেখানে এস সমান সমান অর্ধ পরিসীমা, সমান সমান পরিসীমাগুলো যোগ করো, কত কত, একটা বাহু 48, দেখেছো? তাহলে পরিসীমা করতে গেলে এই সব কটা বাহুর যোগফল করতে হয়, একটা 48, একটা 72, একটা 96, তাহলে যোগ করে ফেলো। 48, 72, 96 ভাগ 2, অর্ধ পরিসীমা বার করছি তাই 2 দিয়ে ভাগ করব। যদি তুমি যোগ করো তাহলে 48 যোগ 72 আর 96 করলে হয়ে যায় 6 7 8, 8 আর 8 16, 6 হাতে মার 1, 9 1 10, 10 আর 7 17, 17 আর 4 17, 18 19 20 21, 2 1 6 ভাগ 2, 2 দিয়ে 2 একে 2, 0 8 2 16, 108। ঠিক আছে, তো এবার বার করো। অতএব ক্ষেত্রফল সমান সমান রুট ওভার 108 গুণ 108 বিয়োগ একটা বাহুর দৈর্ঘ্য কত, একটা বাহু বেরিয়েছে 48, তাই 48 ইন্টু 108 বিয়োগ আরেকটা বাহু 72 ইন্টু 108 বিয়োগ আরেকটা বাহু 96, এই যে 96 সমান সমান রুট ওভার 108 গুণ 108-এর থেকে যদি 48 চলে যায়, 8 8 0, 4 কত 6 হাতে আমার 1 0, 60 গুণ 108 থেকে যদি 72 চলে যায়
6, আর 7 কত হলে 10 হয়, 3, তাই মানে 36, গুণ 108 থেকে যদি 96 চলে যায়, 6, 7, 8, 2, আর 9, 10, 1 হাতে মানে 0, 12। তাহলে আমি এগুলো সব মুছে দিলাম। সমান সমান, এবার 108 তো, তাহলে আমি যদি লসাগু করি, লসাগু করে তো সেই আমাকে আবার এইখানে গুণ আকারেই লিখতে হবে সংখ্যাগুলো। মনে করো এই সংখ্যা, এই সংখ্যা, এই সংখ্যা, গুণ গুণ আকারে লিখে দুটো দুটো একই জোড়ের সংখ্যাগুলোকে আমি বাইরে নিয়ে আসবো। তাহলে আমি কি আবার এক্সট্রা এই সব কিছুকে একবার গুণ করে আবার এত বড় সংখ্যা বানাবো, তার আবার লসাগু করে 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 সেই সংখ্যাকে গুণ 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 আকারে লিখবো? এত ফালতু ঘোড়ার মতো খাটনি খাটবো কেন? আমার প্রথমেই গুনগুন করাই আছে, এই আমি ছোট ছোট সংখ্যার লসাগু করি, করে আবার গুনগুন আকারে বসাই, ব্যাস হয়ে গেল। তাহলে পাগলের মতো খাটা যাবে না, ঠিক আছে? 108-এর লসাগু করো, 2 2 দিয়ে যদি করো তাহলে হয়, ও এখানে করছি কেন, একটু সাইডে করা ভালো। 108-এর লসাগু যদি করো 2 দিয়ে, 5 দুগুনি 10, 4 দুগুনি 8, 2 দুগুনি 4, 5 1 14, 7 দুগুনি 14, 27, 3 নং 27, 3 তিরিককে 9। তাহলে এখানে পেলাম দুটো 2, দুটো 3, আর একটা 3। 2 গুণ 2 গুণ 2, ওহো, গুণ 3 গুণ 3 গুণ 3। এবার 60-এর ক্ষেত্রে 3 দুগুনি 6, 0, 3 দিয়ে যায়, 3 1-কে 3, 10, 5 দুগুনি 10, 2 গুণ 3 গুণ 2 গুণ 5, গুণ এবার হচ্ছে 36, 2 1-কে 2, 3, 16, 8 দুগুনি 16, 9 দুগুনি 18, 3 তিরিককে 9, 2 2 3 3 পেলাম, 2 2 3 3। তারপরে করো আবার 12, 6 দুগুনি 12, 3 দুগুনি 6, 2 2 3, 2 2 3। এবার এই সমস্ত জিনিসটাকে আমি একটু সাজিয়ে লিখবো, বুঝেছো? তো সাজিয়ে লিখলে কি হয়, মানে 2-এর গ্রুপকে একদিকে রাখবো আর 3-এর গ্রুপগুলোকে আলাদা আলাদা রাখবো। তো 2 গুণ 2, আর কোনটা 2-এর গ্রুপ রয়েছে সেটা এক করো, এই দুটো 2-এর গ্রুপ এক করলাম। এবার এই 2 এই 2কে এক করব, গুণ 2 গুণ 2, আর 2 কই, এই 2 এই 2 এক করব, গুণ 2 গুণ 2, এই 2 এই 2 এক করব, গুণ 2 গুণ 2। এবার 3-এর গ্রুপ, এই 3কে এক করে লেখো, 3 গুণ 3, এই 3কে আর এই 3কে এক করব, 3 গুণ 3, আর কি থেকে যাচ্ছে, আর থেকে যাচ্ছে এই একটা 5, তাই তো, 5 রেখে দাও। এই 3 3কে আগে এক করো, গুণ 3 গুণ 3, আর থেকে যাচ্ছে এই 3 আর এই একটা 5, দেখেছো? আর কিছু তো নেই, দেখো তো, আর সব চলে গিয়েছে। তাহলে একটা 3 একটা 5 থেকে গেল। তাহলে এই 2 এই 2 এই 2 এই 2 এই 3 এই 3 এই 3 বাইরে বেরিয়ে যাবে। তো 2 বাইরে বেরিয়ে গেল, 2 বেরিয়ে গেল, 2 বেরিয়ে গেল, 2 বেরিয়ে গেল, 3 বেরিয়ে গেল, 3 বেরিয়ে গেল, 3 বেরিয়ে গেল, আর এই 3 আর 5 বেরোতে পারলো না। 3 গুণ 5 সমান সমান কি হচ্ছে এখানে, 2 দুগুনি 4, 4 দুগুনি 8, 8 দুগুনি 16, 3 16 কত, 48, 3 6 18, 8 তোমার 1 1 3 আর 1 4, 3 16 48, আর 48 গুণ 3 তিরিকে 9, 48 গুণ 9, তাহলে 9 8 8 নং 72-এর 2 হাতে আমার 7, 4 নং 36, 37 38 39 40 41 42 43, 4 3 2 রুট ওভার 3 5 15। এত বেরিয়ে গেল আমার ক্ষেত্রফল। তাহলে আশা করি তুমি এইটুকু তো বুঝেছো ক্ষেত্রফল বার কি করে হলো। এবার আমরা কি বের করব, প্রশ্নে কি বলেছে, ক্ষেত্রফল কি বলতো, এত বর্গ সেমি। এবার কি বার করতে বলেছে,
পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে, বৃহত্তম বাহু মানে এই এখানে কত, এই যে 96, বৃহত্তর বাহু 96, তাহলে এই বাহুটার বৃহত্তর বাহুর বিপরীত কৌণিক বিন্দু মানে এইটা থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে মানে এইটুকু যেতে কত পথ হাঁটতে হবে হিসাব করে লিখি। তো চলো আমরা প্রথমে যাই, যেতে অসুবিধা কি, এই অবধি গেলাম। যেই আমরা সোজাসুজি যাব তাহলে সেটা আমাদের কি হয় বলো তো, সেটা হয়ে যায় উচ্চতা, এইচ বার হয়ে যায়। এটা উচ্চতা হওয়ার সময় এটা কি যে কোনো কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুতে গেলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, সেসব তো জানলাম। এইবার আমি এই এইচটাকে সহজ উপায় কি করে পেতে পারি বলো তো। আমি যেহেতু এই ক্ষেত্রফল তো পেয়ে গেছি না, একটু কেবলই তো ওই হেরেনের সূত্র অনুসারে ক্ষেত্রফল বার করলাম। এবার আমি একটা সূত্র জানি না, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র ছিল কি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাই তো। উচ্চতা এখানে এইচ, আমি এইখানে এইচটাই শুধু জানি না, ভূমি তুমি জেনে গেছো কই, এই যে এইটা বড়টা হবে ভূমি, কারণ এইখানেই তো লম্বটা টানা হয়েছে, বলেছে এই এরকম রাস্তায় আড়াআড়ি যেতে হবে। ভূমি হয়ে গেল 96, এইচটা শুধু, এই উচ্চতা জানি না। তাহলে এই পুরোটা সমান সমান বলে দেব এই একটু আগে যা বের করলাম আমি এই হেরেনের সূত্র প্রয়োগ করে যে রাশিটা বেরোলো সেইটা, সেখান থেকে অটোমেটিক এই উচ্চতা একদম সহজ না বের করে দেওয়া। চলো করি আর কি। লেখো প্রশ্ন মত মানে শর্তানুসারে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা মানে ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফল কতবার হলো একটু আগে, এই যে দেখো 432√15। এবার এখানে মান পাতিয়ে দাও, হাফ গুণ ভূমির মান কত, ভূমি যে হয়ে যাবে আমার 96, তাহলে 96 লেখো ভূমি, গুণ উচ্চতা ইস ধরেছি সমান সমান 432√15, বা 2 দিয়ে কাটো, 4 দুগুণি 8, 9 1 16, 8 দুগুণি 16, আবার এখানে 2 দিয়ে কাটো, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 2 দুগুণি 4, 2 একে 2, 3 1 12, 6 দুগুণি 12, 2 দিয়ে কাটো, 2 একে 2, 2 দুগুণি 4, 2 একে 2 0, 8 দুগুণি 16, 2 দিয়ে কাটো। যদি 12 দিয়ে কাটতে চাই, 12 দিয়ে ছাড়ো, 2 দিয়ে কাটো, 2 6 দুগুণি 12, 2 5 দুগুণি 10, 4 দুগুণি 8 54, 6 নামটা পড়ো তো 54 আসে নাকি, 5 5 ছক 30, 6 ছক 36, 6 48, 6 নং 54। তাহলে আমরা পেলাম এইখানে 1 গুণ এইচ মানে এইচ এককে এইচ সমান সমান এখানে হয়েছে 9 আর √15। তাহলে পেলাম উচ্চতা এইচ সমান সমান 9√15। তাহলে লিখে ফেলো উচ্চতা সমান সমান 9√15। বুঝেছো এটুকু কেমনভাবে কি বার হলো। তাহলে প্রশ্নে কি বলেছিল বলো তো, যে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কতটা পথ হাঁটতে হবে, তাহলে 9√15 সেন্টিমিটার হাঁটতে হবে, তাই তো। সেমিতে আছে সব কিছু না কিসে আছে, মিটার, 216 মিটার, তার মানে 9√15 মিটার হাঁটতে হবে। এবার চলো উত্তর লেখা যাক। 1 নম্বর পার্কটির ক্ষেত্রফল কি, লেখো অতএব, লাল কালি দিয়ে লেখো 1 নম্বরের উত্তর, পার্কটির ক্ষেত্রফল হলো, কতবার হলো, 432√15 বর্গমিটার। এবং 2 দাগে কি আছে, বৃহত্তম বাহুটিতে আড়াআড়ি
আড়াআড়ি বলেছিল তো, না আমি লিখে দিলাম এমনি। সোজাসুজি, আড়াআড়ি মানে সোজাসুজি, ওই আড়াআড়ি লেখো, লেখো সোজাসুজি লেখো। বিপরীত কৌণিক বিন্দু থেকে সোজাসুজি যেতে, বিপরীত কৌণিক বিন্দু থেকে সোজাসুজি যেতে (9√15) পথ অতিক্রম করতে হবে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝছো, ঠিক আছে? এগুলো কিন্তু তোমরা খাতায় অবশ্যই নিজে হাতে কলমে করতে হবে, তাছাড়া কিন্তু কোনো উপায় নেই। তাহলে আজকের ভিডিওতে অনেক হয়ে গেছে, ঠিক আছে? এই 10 দাগ থেকে এর পরের ভিডিওতে আপলোড করব। তোমরা এগুলো আরেকবার করে ভিডিও দেখো এবং প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক